গাইস আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করবেন। তো ফুড ব্লগাররা যেভাবে খাবার বানাচ্ছে, ঠিক আছে, মানে যেভাবে খাবার দেখাচ্ছে বা খাচ্ছে, ঠিক আছে, এত ফাস্টফুড খাচ্ছে, এটা কিন্তু মানুষের পক্ষে, শরীরের পক্ষে খুব খারাপ, ঠিক আছে। এত ফাস্টফুড, এগ রোল, তারপরে বিরিয়ানি, তারপরে হচ্ছে বিভিন্ন রকম ফাস্টফুডের আইটেম, ঠিক আছে, এগুলো কিন্তু শরীরটাকে আরও নষ্ট করে দেয়, ঠিক আছে। এইগুলো কর্মক্ষমতা নষ্ট করে দেয়, ঠিক আছে। তো রিকোয়েস্ট করব যাতে ফাস্টফুডের খাবার যাতে আপনারা না খান, ঠিক আছে। ফাস্টফুড, এগরোল, চাউমিন, মোগলাই, ঠিক আছে, এগুলো থেকে যতটা দূরে থাকা যায় ততটা আপনার পেট পরিষ্কার হবে, আপনার পাইলস, আলসার, ঠিক আছে, এছাড়া গ্যাস্ট্রিক আলসার যেগুলো হয়, ঠিক আছে, বিভিন্ন রকম অনেক রকম রোগ থেকে আপনারা রক্ষা পাবেন। এই যে মশলা এগুলো, ঠিক আছে, এগুলো বিরাট বিরাট রোগের কারণ হয়, ঠিক আছে। তো রিকোয়েস্ট করব যে এই যে মশলাযুক্ত তেলযুক্ত যে ফাস্টফুড, যে পচা তেল দিয়ে যে বানাচ্ছে, ঠিক আছে, এই ফাস্টফুড খাওয়া বন্ধ করে দিন, ঠিক আছে। ভাত খান, ভাতের সঙ্গে তরকারি কিংবা মাছ, মাংস এগুলো নিতে পারেন, ঠিক আছে, ভাতের সঙ্গে। ওগুলো খেলে কোনো অসুবিধা হয় না, কিন্তু অতিরিক্ত ফাস্টফুড খুব খারাপ, ঠিক আছে। মাছ মাংসের মধ্যে প্রোটিন থাকে, ঠিক আছে, সেই জন্য আমি বলছি মাছ মাংস খাওয়া অবশ্যই জরুরি। মাছ মাংস খেলে প্রোটিন থাকে তার মধ্যে, কিন্তু ভাত অবশ্যই খাওয়া জরুরি। ভাত আর রুটি, ঠিক আছে, রুটি কিংবা স্লাইস রুটি, 3/4 রুটি, আটা রুটি, ঠিক আছে, এগুলো খাওয়া খুব উপকার, ঠিক আছে। ফাস্টফুডের থেকে এই রুটি দিয়ে কোনো তরকারি দিয়ে খাবেন, ঠিক আছে, অথবা মাছ ভাত অথবা মাংস ভাত, ঠিক আছে, এগুলো হেলদি খাবার, ঠিক আছে। তো রিকোয়েস্ট করবো যাতে ফুচকা, ঠিক আছে, তারপরে চাউমিন, এগরোল, মোগলাই, তারপরে বিভিন্ন টাইপের ফাস্টফুড হয়েছে, অনেক নতুন নতুন ফাস্টফুড হয়েছে, ঠিক আছে, যা আপনার পেটটাকে একদম নিমেষে ধ্বংস করে দিতে পারে, ঠিক আছে। বিভিন্ন রকম আলসার, মানে কি বলবো, আমাশা, মানে বিভিন্ন রকম রোগের কারণ হয়ে দাঁড়ায়, ঠিক আছে। তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।